नमो विष्णुपदाय गौरकृष्ण प्रायत श्रीमते भक्ति सर्वस्व गोविंदे नामे गौराचरूपाय शास्त्र सिद्धांत संगीत रूपानुग रसागाय गुरुदेवाय ते मनसा कल्पतरुभस्य कृपा सिंधु पता पावन पुष्टभ्यो नमो नमः नारायण नमस्कृत नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। জ্ঞানের সংজ্ঞা স্বরূপ। জ্ঞান কাকে বলে? জ্ঞানের সংজ্ঞা কি? প্রত্যেকটা একটা সংজ্ঞা আছে। সংজ্ঞা বলতে রূপ, তাকে বলতেন যার দ্বারা তত্ত্বের প্রকাশ হয় তাকেই জ্ঞান বলা যায়। যে দ্বারা তত্ত্বের প্রকাশ, তত্ত্বকে তৈরি ভগবান, ভগবানের জ্ঞান প্রকাশ হলেই তাকেই জ্ঞান বলা হয়। তত্ত্ববস্তুর ভাবই তত্ত্ব, তত্ত্ববস্তু ভগবান। তত্ত্ববস্তু ভাবই তত্ত্ব। সেই ভগবানের ভাব যখন উদয় হবে তখন তার প্রকৃত জ্ঞান হবে। এই জ্ঞানটা কি জ্ঞান? ভাগবত জ্ঞান। তা ভাগবত পরম সংজ্ঞা সঙ্গীত। যতগুলো জ্ঞান আছেন, সে তত্ত্ববস্তু আছেন, সে তত্ত্ববস্তু একমাত্র সব ভাগবতের মধ্যে সব দেওয়া আছে। ভাগবত প্রকৃত জ্ঞান। সে তত্ত্ববস্তু ভাব যতদিন পর্যন্ত উদয় না হবে তত তার জ্ঞান হবে না। আমি শত বলি না কেন, ধরতে পারবে। ওই জ্ঞানটা উদয় হবে কার দ্বারা? সে ভগবানের দ্বারা। সেই তত্ত্ববস্তু ভাব উদয় হয়েছে ভগবানের দ্বারা। সে ভগবানের দ্বারা ছাড়া সেই তত্ত্ববস্তু উদয় হবে না। তাই বলছেন সেই পরম তত্ত্ব প্রকাশক জ্ঞান, পরম জ্ঞান, শ্রেষ্ঠ জ্ঞান। এই জগতে আমাদের যে জ্ঞান আছেন সেই জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান না, অজ্ঞান। মানুষকে ভুলি রাখেন এই জ্ঞান, আত্মতত্ত্ব জানতে দেয় না এই জ্ঞান। তা আত্মতত্ত্ব জানানকে ভগবত জ্ঞান। মাইক জ্ঞান আত্মতত্ত্ব প্রকাশ করতে না, মাইক জ্ঞান মাইক তত্ত্ব প্রকাশ করে, এই বিষয়ের বস্তু প্রকাশ করে। আর যখন আত্মতত্ত্ব জ্ঞান লাভ করবেন তো ভগবত বিষয় জ্ঞান সেখানে প্রকাশ হবে, শুধু ভগবত বিষয় জ্ঞান। এই জন্য বলছেন সেটার পরম জ্ঞান, শ্রেষ্ঠ জ্ঞান। পরম অর্থাৎ শ্রেষ্ঠ। বাস্তবকে প্রকাশ করো তো, বাস্তব বস্তু। এই জগতে বাস্তব বলতে গেলে কোনো জিনিস নাই। এই জগতে যত বস্তু দেখছে সে অবাস্তব। তো অবাস্তব বস্তু কখনো প্রকাশ হয় না। বাস্তব বস্তুকে যে প্রকাশ করেন, পর অর্থাৎ শত্রু অনর্থকে বিনাশ করে। শত্রু অনর্থকে বিনাশ করে বলে জ্ঞানের পরম বিশেষণ। শত্রু কি? শত্রু কি অনর্থ? যে অর্থের প্রয়োজন সে অর্থ না পেয়ে অন্য অর্থ প্রয়োজন, সে অর্থ দিয়ে কোনো কার্যকারিতা হয় না, তার জন্য সে অর্থ প্রকৃত অর্থ না। এই যে অনর্থকে বিনাশ করে সেই ভগবত জ্ঞান। যতক্ষণ পর্যন্ত সেই ভগবত জ্ঞান না উদয় হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অনর্থ, আমাদের দূরীভূত হবে না, বিনাশ হবে না।
গীতায় যেমন বলেছে জ্ঞান খর্গ দ্বারা তোমার যত দোষ আছে সেইগুলো সব ছেদন কর। সেটা কি জ্ঞান? ভগবত জ্ঞান। সেই ভগবান জ্ঞান দ্বারা। তাই এখানে বলছেন পরশ্রেষ্ঠ বাস্ত কেন মিয়তে পর শত্রু রণত্ব মিয়তে লিয়ে ইতি পরম। পরম শব্দের ব্যাখ্যা হচ্ছে পর শব্দের শ্রেষ্ঠ, বাস্তু কেন মিয়তে পরম, শত্রু রণত্ব মিয়তে লিয়ে ইতি পরম। কোথায় বলছেন ব্যাখ্যাটা? বিষ্ণু পুরাণ। পুরাণের মধ্যে একটা পুরাণ আছে বিষ্ণু পুরাণ। যার দ্বারা মুক্ত দোষ নির্মল, পরম শুদ্ধ একরূপ সত্য বস্তুর প্রকাশিত জ্ঞাত। বিষ্ণু পুরাণে বলছেন যা দ্বারা মুক্ত দোষ নির্মল, তিনি মুক্ত হয়ে যান, দোষটা চলে যান, তিনি নির্মল হয়ে যান, শান্ত হয়ে যান, আর তিনি পরম শুদ্ধ হয়ে যান। সে তত্ত্বজ্ঞান উদয় হলে, তত্ত্বজ্ঞান উদয় হওয়ার সঙ্গে সঙ্গে তিনি মুক্ত দশা হয়ে যান, তারপর দোষ কেটে যান আর নির্মল হয়ে যান, তিনি পরম শুদ্ধ হয়ে যান, তার মধ্যে আর কোনো দোষ থাকে না। এক রূপ, একরকম সত্য বস্তু। সত্য বস্তু বলতে কি ভগবান, তাই এক রূপ প্রকাশিত যাতে হয় দৃষ্ট ও অভিজ্ঞত, অর্থাৎ প্রাপ্ত হওয়া যায়, তাকে জ্ঞান বলে। তদন্য অজ্ঞান, অর্থাৎ তাকে প্রাপ্ত হয় জ্ঞানের দ্বারা। ওই ভগবত যে জ্ঞান, ভগবত বিষয়ের যে জ্ঞান, ওই জ্ঞান ভগবানকে প্রাপ্তি করে দেয়। তা আমাদের তাহলে আমরা তাকে প্রাপ্ত হচ্ছে না কেন? বর্তমান আমাদের যে জ্ঞান আছেন, এই জ্ঞান দ্বারা, ওই জ্ঞান দ্বারা হবে না। অর্জুনকে বলে, অর্জুন তুমি আমার বিশ্বরূপ দেখবে, তোর ওই চক্ষু দ্বারা হবে না। আবার এক জায়গায় বলছেন তুমি আমাকে তো জানবে, তোমার ওই জ্ঞান দ্বারা হবে না, তার জন্য আমি একটা জ্ঞান দান করব, সেই জ্ঞান দ্বারাই তুমি বুঝতে পারবে। এই জন্য সেই বলছেন সেই জ্ঞান উদয়ের কি হবে? অজ্ঞান থাকবে না, অজ্ঞানটা নষ্ট করে দেয় সে ভগবত। সেই জ্ঞানটা হলো ভগবত। সংজ্ঞায়তে যেন তদস্তু দোষং শুদ্ধং পরম নির্মলং মেক রূপম সংদৃশ্যতে চাপ্য বিগম্যতে বা যৎ জ্ঞানম অজ্ঞান অতান্ন দুত্তম। সেই পরম তত্ত্বের জ্ঞান কেমন? সেই পরম তত্ত্বের জ্ঞান সম্বন্ধ অবিধীয় ও পরিজন জ্ঞানাত্মক। সেই জ্ঞান উদয় হলে যে আমার সম্বন্ধ কার সঙ্গে করতে হবে, এটা উদয় করি জ্ঞান। সেই সম্বন্ধ জ্ঞানদাতা হল মদনমোহন। তিনি সব পরিচয় করে দেন। যতক্ষণ সম্বন্ধ দাতা মদনমোহনের কাছে আমরা না যেতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের জ্ঞান উদয় হবে। পরিচয় করে দেবেন না,
এই জগতের পরিচয় যেমন মা বালকটাকে করিয়ে দেন, আর সেই পরত জগতের জ্ঞান এই মদনমোহন করে দিলেন। এই জন্য আগে তার সঙ্গে সম্বন্ধ হতে হবে। সম্বন্ধ না হলে তিনি পরিচয় করিয়ে দেবেন না। সব পরিচয় করিয়ে দেন এবং অবিধি আরম্ভ হয়ে যায়, সাধন আরম্ভ হয়ে যায়, যে তুমি সাধন করো, তোমার যে প্রয়োজন বস্তু সাধন বিনা সেই বস্তু লাভ করা যাবে না। সাধন কাকে বলে? যতক্ষণ বস্তু অপ্রাপ্ত বস্তু প্রাপ্ত না হব ততক্ষণ পর্যন্ত আমরা সাধন করিয়ে থাকব। অপ্রাপ্ত বস্তু লাভ করার নাম সাধন। অপ্রাপ্ত বস্তু কি ভগবান, তাকে আমাদের লাভ করতে হবে। তার জন্য মন্থন করতে থাকে। আমার দধি মন্থন করা উদ্দেশ্য অন্য কিছু না। আমার দধি মন্থন করা উদ্দেশ্য একমাত্র মাখন দরকার। যতক্ষণ পর্যন্ত মাখন না উঠবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মন্থন বন্ধন করে একটানা করবে। মন্থন একটানা হওয়া চাই। আমাদের সাধন মন্থন একটানা হচ্ছে না, তার জন্য কৃষ্ণ প্রেম লাভ করতে পারছি। অত তাড়াতাড়ি ওই কৃষ্ণ প্রেম যে লাভ করবো কৃষ্ণের ইচ্ছায়, তার ইচ্ছা বিনা তার প্রেম লাভ করা যাবে না। কারণ ওই কৃষ্ণ প্রেম আমাদের ঘরের বস্তু না। ওই কৃষ্ণ প্রেম আমাদের লাভ করব, তিনি দেবেন, তারপর আমরা লাভ করব। সেই ভগবান দেবেন আমাদের, তবে আমরা লাভ করতে পারি, নইলে নয়। সশক্তি অনাদির আদি গোবিন্দ নামা পরমেশ্বরের সেব্য সম্বন্ধ তত্ত্ব এবং তার উপাসক জীবেই সেবক সম্বন্ধ তত্ত্ব। তার যে উপাসনা করেন সে তাকে পাওয়ার জন্য তিনি সম্বন্ধ তত্ত্ব। স্বশক্তি, নিজের শক্তি হলো ভগবানের শক্তি। আমাদের যে শক্তি আছে এই শক্তির দ্বারাই সাধন হবে না। তার জন্য আবার একটা শক্তি চাই, ভগবত কৃপা শক্তি। যতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু করি, দিন করছি, সাধুসঙ্গ করছি, কিন্তু সাধু সঙ্গের যে কাজ একটু কিছু হচ্ছে না, তাহলে কি হচ্ছে? অনাদির আদি, তিনি সকলের আদি শ্রী ভগবান। এটা তোমার বলেছেন কাকে? ব্রহ্মাকে। ব্রহ্মা, এই জগৎ কিছু না থাকলে আমি থাকি, আর এই জগতে তো প্রকাশ হচ্ছেন আমার দ্বারাই। ব্রহ্মাকে বলেছিলেন চতুর্শলোকী। তার জন্যে নামা পরমেশ্বরের সেই সেব্য সম্বন্ধ তত্ত্ব এবং তার উপাসক জীবই সেবক সম্বন্ধ তত্ত্ব। তার যা উপাসনা করেন তিনি সেবক, তার সেবকের নাম সেবক সম্বন্ধ তত্ত্ব। জীব একটা তত্ত্ব বিশেষ, যে ভগবান তো অনুরূপী আছেন সবার কাছে। তার জন্য জীব হলেন সেবক, তিনি কখনো সেব্য না, তিনি সেবক। তা ভগবান হইল সেব্য তত্ত্ব আর জীব হলো সেবক তত্ত্ব। ভগবান সেব্য সম্বন্ধ তত্ত্ব আর সেবক হলেন তিনি জীবই সেবক সম্বন্ধ তত্ত্ব। তার উপাসনা রহস্যই, তার উপসার রহস্য আছে।
তাকে যে আরাধনা করবো, উপাসনা শব্দের হলো সাধন করা, অপ্রাপ্ত বস্তু প্রাপ্ত হওয়া। তাকে কেউ প্রাপ্ত হতে পারেন না। সে জীব সেবক সম্বন্ধ করবেন, সম্বন্ধ গোবিন্দের সঙ্গে, সেটা উপাসনা করতে হবে। আবার সেটা রস লাইভ হচ্ছে, আবার সেটা অতি রহস্য। রহস্য কাকে বলে? অতি গোপনীয়। রহস্য শব্দের অর্থ অতি গোপনীয়, সব জায়গায় প্রকাশিত নেই। প্রকাশ করবেন কে? সে ভগবান। আমি ইচ্ছা করলে তাকে জানতে পারবো না। কে তারে জানাতে পারে যদি না জানাই? যিনি যদি না জানান, তাকে কেউ জানতে পারেন না। তার জন্য সেবক কি করবেন? নিরন্তর সেই মদন মোহনের সঙ্গে থেকে এবার তারই করুণায় সাধন করতে থাকবে। সাধন করলে অবিধিও, অবিধি শুধু অর্থ কি? অবিশুদ্ধ অর্থ হল এগিয়ে যাওয়া, ধিয়তে অভিমুখে আগে এগিয়ে যাওয়া, তাকে বলে অবিধিও। সাধন করে এগিয়ে যাও, এগিয়ে গেলি তোমার যে প্রয়োজন বস্তু এটা লাভ করতে পারবে। কি সাধন করতে হবে আমাদের? হরিনাম সাধন। এই হরিনাম সাধন করতে করতে তো জন্ম কেটে যাচ্ছে, সাধন হচ্ছে না। কারণটা কি? ওই সাধনটা হবো ভগবত ইচ্ছা। তার জন্যে আমাদের কি হবে? চাতক পক্ষী হতে হবে। চাতক পক্ষী একমাত্র জগতের যত আশা ভরসা ছিল সব ছেড়ে দিয়ে একমাত্র তিনি আকাশের জলের জন্য কেবল বলতে থাকেন কি? ফটিকির জল, এক ফোঁটা ফটিকির জল, শুধু এক ফোঁটা জল। ওই এক ফোঁটা জলের পাওয়ার জন্য ভগবত কৃপায় এক ফোঁটা বাড়ি জীব লাভ করতে পারলে সিন্ধুর কাজেই যান। ভগবত সিন্ধু, আর তার বাড়িও সিন্ধু, সমুদ্র তুল্য করে। তার জন্য অতি রহস্য, গোপনীয়। কি ভাষা দিচ্ছে না, অতি গোপনীয়। তার জন্যে অবিধেয় তত্ত্ব ও তৎপ্রীতি জীবের পক্ষে পর্যন্ত। অবিধেয় তত্ত্ব অর্থ কি? তৎপ্রীতি। যখন তার প্রীতি না লাভ করতে পারবো, জীবের পক্ষে সে প্রীতি লাভ করা থাকে। অর্থাৎ প্রীতিকে ভগবান তিনি ভালোবেসে আমাকে কাছে রেখে সেবা দান করবে। ভগবান ছাড়া কেউ ভগবানের সেবা দান করতে পারেন না, দিতে পারেন না। এই জন্য আমরা সেই পর্যন্ত তো লাভ করবো কি করি? ওই সাধন করি। শব্দ ব্রহ্মভেদ এই তত্ত্বত্রয় অন্যায় ব্যতিরিক ভাবে ও মুখ্য গৌণ ভাবে প্রকাশ করে। শব্দ ব্রহ্মভেদ, এই যে ভগবত কথা শব্দ, এটা শব্দ ব্রহ্ম। এটা তত্ত্বত্রয়। তত্ত্ব কি? তত্ত্বত্রয় কি? হ্যাঁ, তত্ত্বত্রয় কি? বলছে শব্দ ব্রহ্মভেদ এই তত্ত্বত্রয়। তত্ত্বত্রয় কি কি? তিনটি বলছে। শুধু ভাষা,
এই ভাষা লাভ করতে গেলে এই গ্রন্থ সঙ্গ করতে হয়, যেমন সাধু সঙ্গ করতে হয় তেমনি গ্রন্থ সঙ্গ করতে হয়। আবার নিজে নিজে গ্রন্থ সঙ্গ দ্বারা বলা যায় না, তার জন্য আবার একজনকে যেতে হয়, টিচারের কাছে। শব্দবঙ্গ বেদ তত্ত্বত্রয়, তিনটি তত্ত্ব, কি কি? সম্বন্ধ তত্ত্ব, অভিধেয় তত্ত্ব, আবার পরিজন তত্ত্ব। অন্যায় ব্যতিরিক ভাবে, কখনো ন্যায় ভাবে, কখনো ব্যতিরিক ভাবে। ভগবান যেমন তিনি লীলা করেন অন্যায় ভাবে এবং ব্যতিরিক ভাবে। এই যে দিবাসুর করেছেন, এটা আবার মুখ্য আবার গৌণভাবে প্রকাশ করে। এগুলো কিন্তু সব গৌণের মধ্যে, গণনার মধ্যে। গৌণ সাথে গণনা, যেমন দাদার রস, 7টা রস আছে। গৌণ রস, গৌণ কাকে বলে? গৌণ রস হলো ওই রসের মধ্যে গণনা। তবে এই 7টা যে গৌণ রস, তিনি কি করেন? এই 7টা যে গৌণ রস ওই মুখ্য রসকে প্রকাশিত করেন। এই জন্য এগুলো গৌণ রস। গৌণ রস না থাকলে মুখ্য রস প্রকাশ হয় না। 5টি মুখ্য রস কোথার থেকে আসবে? ওই গৌণ থেকে প্রকাশ করবে। তার জন্য ভগবান ওই গৌণ রস আস্বাদন করেছেন, বীর রস তিনি আস্বাদন করেছেন, বৎস তিনি আস্বাদন করেছেন, কারণ পরিজন আছেন তাই। কিন্তু মুখ্য হইল দাস্য সক্ষ বাৎসল্য মধুর, শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর, এলো মুখ্য। মুখ্য আগে গেলে মুখ্য হয় না, আগে গৌণ থাকে। আমরা এখন বর্তমান কি করে আছি? গণনার মধ্যে আছি, যে আমরা গুরু মহারাজে এতজন আমরা আছি, এটা গণনা। মুখ্য হবেন কে? এর থেকে এবার একদম মুখ্য হবে, তার দ্বারা বস্তু প্রকাশ হবে। তাই সুন্দর বলছেন, মুখ্য গৌণভাবে প্রকাশ করেন, কখনো গৌণভাবে প্রকাশ করেন, কখনো মুখ্যভাবে প্রকাশ করেন। কে? অন্যায় ব্যতিরিক ভাবে। যখনই ব্যতিরিক ভাবে থাকবেন তখন গৌণ, যখন অন্যায় ভাবে থাকবেন তখন মুখ্য। এই ভগবানে প্রকাশ করেন। জ্ঞানের উপাদান উদয় রহস্য। জ্ঞানের উপাদান কি? আর সে উদয় হবে তার রহস্যটা কেমন? গোপনীয়। জ্ঞানের উপাদান কি? তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বিবেক ভেদ অবশ্য প্রত্যক্ষ ঐতিহ্য ও অনুমান হইতে জ্ঞানের উদয় হয়। ওরে ভাষা কি! ভগবান নিজেন বলছেন উদ্ধবকে, উদ্ধব, জ্ঞানের একটা উপাদান আছে, সেটা কি? ভগবান শ্রীকৃষ্ণ বলেন বিবেক। এই বিবেক হলো জ্ঞানের উপাদান। এখন যে আমাদের জ্ঞান আছে মাইক জ্ঞান, আমাদের বিবেক নাই। যেহেতু জীব মাত্রে মোহ আছে, মোহ আমাদেরকে বিবেকটাকে কপাট দিয়ে রেখেছে, দরজা দিয়ে রেখেছে। এই মৌরু কপাট যতক্ষণ পর্যন্ত না খোলা যাবে ততক্ষণ পর্যন্ত সেই বস্তু লাভ করা যাবে না। এটা মশার কোল জ্বালায় দাও যে, এদিক ধ্যান দিস। বিবেক অর্থাৎ আত্মজ্ঞান, বেদ অর্থাৎ জ্ঞান হলেই, বিবেক হলেই তখন বেদ শব্দে অর্থ হলো তিনি জানাবেন। তখন সেই তপস্যা করতে থাকবেন, আর প্রত্যক্ষ সাক্ষাৎ পাবে সেই বস্তু ঐতিহ্য।
তার একটা বিশেষ মাধুর্য আছে। ঐতিহ্যকে অনুমান হইতে জ্ঞানের উদয় হয়। তখন তিনি অনুমান করতে পারেন এর ভগবান, তার জন্য তিনি জ্ঞান উদয় করে দেন। আর জ্ঞানের উদয়ের দ্বারা কি করেন? জ্ঞানন বিবেক নিগমস্তপস্য প্রত্যক্ষ মৈতিহ্য মতানুমানম। মৈতিহ্য মতানুমানম। আবার বিষ্ণু পুরাণ বলেন নিগমত্থ বিবেকজ ভেদে জ্ঞান দ্বিবিধ। আমি যে গমন করব সে বিবেক আবার কত? বিবেক আবার দুই প্রকার। বিষ্ণু পুরাণে ভগবান বলছে, বাহ কি সুন্দর ভাষা দিচ্ছে না? জ্ঞান আবার দুই প্রকার। বিষ্ণু পুরাণ ভগবানে বলছে দ্বিবিধ অর্থাৎ নিগম সাধন। বিবেক হইতে জ্ঞান সনজাত হয়, সেখান থেকে আসে নিগম অর্থাৎ পরম্পরা যেটা আসছেন সেটা নিগম। সেটা কেমন? ভগবান আগে ব্রহ্মাকে তিনি বলেছিলেন, ভাগবত ব্রহ্মা অপেক্ষা করছেন এই ভাগবত আমি কাকে বলবো? তার তো অনেক সন্তান, তিনি সৃষ্টিকর্তা, তার সন্তানের অভাব নেই। আবার সন্তানরা সব ব্রাহ্মণ, সব সন্তান। ব্রহ্মার নিজে ব্রাহ্মণ, আবার সন্তানও ব্রাহ্মণ। তবে বৈশ্য খদ্দুর এ তো ভেদ, এ তো যে যেমন কার্য করে কার্যকরী ভেদ প্রকাশ হলো। কেউ হয়তো নিচু কাজ করে তাকে শূদ্র দিল, তার কার্য দিকে জ্ঞান হয়ে গেল। কিন্তু ব্রাহ্মণগণ ব্রহ্মবস্তু তারা লাভ করেন, কিন্তু ব্রহ্মবস্তু ভগবত তত্ত্ব, তাকে বলে ব্রাহ্মণ। তিনি ভগবত তত্ত্ব ছাড়া ব্রাহ্মণ জানেন না। কেবল ব্রাহ্মণগণ ব্রাহ্মণ না, বৈষ্ণব ব্রাহ্মণ, উত্তম ব্রাহ্মণ। সাধারণ ব্রাহ্মণ হলো 12টা গুণ, আর বৈষ্ণবদের 26টা গুণ। কৃপাল অকৃতর সত্য সারা সমান, এগুলো 26টা গুণে। তার জন্য ব্রহ্মা সেই ভগবত তত্ত্ব জ্ঞান, ভগবান যখন ব্রহ্মাকে বললেন, তিনি অপেক্ষা করছেন। কি ভালো ভালো কথা আসছে। উত্তম বস্তু, উত্তম পুত্র চাই। উত্তম পুত্র ছাড়া পিতাও সব পুত্রকে বিশ্বাস করেন না, কেন সব পুত্র বিষয়কে রাখতে পারে না। এই ভগবত তত্ত্ব বিষয় রাখবেন কে? তার জন্য ব্রহ্মা বলছেন, আমি এই যে বস্তু লাভ করেছি, কিন্তু আমি আর কদিন করব? নিগম আসছেন, কিন্তু পরপর আসছেন, তাকে বলে নিগম। আগে যেটা ভগবান ব্রহ্মাকে বলেছেন, তারপর পরম্পরায় আসছেন, নিগম গতিতে আসছেন। সেই বস্তু কাকে বলবেন, কার কাছে রাখবেন? নেমে আসছে, নিগম নেমে আসছে। তার জন্যই তো অপেক্ষা করছে। নারদের আগেও পুত্ররূপে তিনি লাভ করেছিলেন, কিন্তু নারদ সেই সময় ভগবত তনু লাভ করতে পারেননি। তার জন্য তিনি বলেছিলেন, তুমি সংসার করো। তিনি বলেছেন, না, আমার কথা শুনলে না, অভিশাপ। বাদ দিয়ে তার সংসার হলো। 50টা কন্যাকে বিবাহ করেন। তার প্রথম কন্যা গন্ধর্ব রাজের 50টা কন্যা তিনি বিবাহ করলেন। প্রথম স্ত্রীর নাম মালাবতী, প্রথম স্ত্রীর নাম মালাবতীকে খুব প্রিয় তার।
আবার ইন্দ্রের সভায় তিনি সঙ্গীত করবেন, কীর্তন করতে গেলেন, কিন্তু বারবার তাল ভাঙছেন। কেন? ওই মালাবতী আসেন, তার জন্য ইন্দ্র বসল, রে তো হরিল্লা কীর্তন করতে এসছো, নারীর চিন্তা, যা ওই দাসী পুত্র হয়ে যা। তারপর তিনি দাসী পুত্র হলেন। এইভাবে কি মানুষ, কারণ ওদিকে ব্রহ্ম অপেক্ষা করছেন যে কার কাছে এই জিনিসটা রাখবো, তুই দাসী পুত্র হয়ে যা। আবার তিনি দাসী পুত্র হলেন, আবার তার জন্ম হলো। কি দোষগুলো কাটবেন কি? ভগবত ইচ্ছায় সাধুগণ এসছিলেন, চাতুর্মাস্য কাল তাদের মুখে হরিকথা শুনেছেন, আর তাদের উচ্ছিষ্ট পাতা ফেলে দিতেন বা সেই প্রসাদ পেতেন, তাতে তিনি সম্পূর্ণ পরিষ্কার হয়ে গিয়েছিলেন। তার জন্য অপেক্ষা করছেন তারা। ওই মায়ের যে বাৎসল্য তার ভালো লাগে না, সাধুর কৃপা হলে সে আর মায়ের প্রীতি তার ভালো লাগে না। সাধু এসছেন তাকে কৃপা করার জন্য, আর সাধু কৃপা করে চলে গেলেন, আর অপেক্ষা করছেন, হে ভগবান আমার মা কবে প্রীতি খাবে, মায়ের যে বাৎসল্য রস আমার ভালো লাগে না, আমার দরকার তোমার। কি আশ্চর্য কথা! নারদ কি শিক্ষা দিচ্ছেন? আমাদের সকলের দরকার ভগবানকে, আমাদের অন্য কিছু দরকার না। আমি তোমাকে চাই, আমি আর কিছু চাই না। একে তো দশদা বলেছিলেন, আমি ভগবানটা চাই না, আমি তোমাকে চাই। নারদী এরকম অবস্থা। তারপর ভগবত ইচ্ছায় সর্বগাতে তার মৃত্যু হলো। এই আমার সুযোগ, ভগবত কৃপা, শুচ্ছেন জঙ্গলে, হে রাধা রমন, হে রাধা রমন করে ছুটছে। তখন তিনি ছুটতে ছুটতে গভীর জঙ্গলে গেলেন, আর তিনি ছুটছেন, হে রাধা রমন কোথাও, হে রাধা রমন কোথা গেলে পাবো প্রভু তবু দর্শন, হে রাধা রমন কোথাও, হে রাধা রমন কেন বা দর্শন দিলে, ক্ষণে তা হরি নিলে, কোন অপরাধ তাতে বল রসায়ন, উপ লাগিয়া কি ঝুরে চিত্ত নাই হয় স্ত্রী, প্রাণে মরি কবে পুনঃ পাবো দর্শন, হে রাধা রমন কোথাও, হে রাধা রমন থাকো নয়নে নয়নে বস চিত্ত সিংহাসনে, থাকো নয়নে নয়নে বস চিত্ত সিংহাসনে, পুজিব তোমারে ভক্তি রসে অনুক্ষণ, রাধা রমন কোথা, হে রাধা রমন না হই ওই অকরুণ দেহ পূর্ব দর্শন, ধন্য কর সেবা দানে দাসের জীবন। একমাত্র হে রাধা রমন, হে রাধা রমন তিনি বলতে লাগলেন। ভগবান তাকে দর্শন দিলেন বিদ্যুতের মতন একবার। আর সেই সময় যখন একবার তাকে দর্শন দিয়েছিলেন, ওই যে দেখলেন ভগবানের রূপ, পুনঃ পুনঃ ওই রূপ দর্শন করার জন্য ইচ্ছা। কেন বা দেখা দিলে ভগবান, কেন আমি দেখতে পাচ্ছি না, তুমি কৃপা করে আবার দেখা দাও। ভগবান আকাশ বাণী বলছেন, নারদ আর এ জন্মে তুমি আমার পাবে না। কেন? একটু দেখালাম কেন? তোমার মন প্রাণ আমার প্রতি রাখার জন্য। তুমি আমার প্রতি মন প্রাণ রাখো। আর সঙ্গে সঙ্গে ভগবান অন্তর্ধান, তখন তিনি তাকে পাওয়ার জন্য লড়াই। দেখতে দেখতে
সে দেহটা নষ্ট হয়ে গেল, আবার তিনি আবার পুনর্বার দেহ লাভ করলেন। সে দেহ হল ভগবত বিভূতি। তো ভগবান তো নারদ রূপে আছেন। বিভূতি কাকে বলে? তিনি প্রহ্লাদ রূপে আছেন, নারদ রূপে আছেন, উদ্ধব রূপে আছেন, এই তুলসী রূপে আছেন, গঙ্গা রূপে আছেন। এই জগতে তিনিই সব। এখন বুঝতে পারছি না কেন এই জগতে তিনি যদি সব হন, তাহলে আমি এখন জানতে পারছি না, বুঝতে পারছি না কেন। বলে সেটাও বোঝাবেন ভগবান। কারণ জীবের হাতে কোনো কেরামতি নাই। জীবের যখন শুদ্ধ চিত্ত হবে, তখন ভগবান দেখাবেন তাকে। কি মাধুর্য কথা! সেই সময় আবার ওই ভগবান আবার তাকে ব্রহ্মাকে দান করলে, ব্রহ্মা তুমি যার জন্য অপেক্ষা করছো, এখন আমার ভগবত তনু এই নারদকে তুমি লাভ করো। তখন ব্রহ্মার থেকে নারদ প্রকাশ হন আবার। সেই জন্যেই ওই নিগম অর্থাৎ নেমে আসছিলেন ব্রহ্মার থেকে ওই নারদের কাছে নেমে আসেন বলে নিগম। বুঝতে পারছেন? আবার নামতে নামতে কোথায় নেমেছিলেন? সুখের কাছে। তাই নিগম কল্প তরুর গলিতম পলং সুখ মুকুত মেতদর্ভ সঙ্গীতম বিবত ভাগবতং রসমালয়া মুরহ রসিকা ভূমি ভাবকা। ওই রস পরম্পরায় তিনি চলছেন। আবার সুখ মুকুতে গলি পড়ছেন। কেবল রসি যেহেতু সুখের মুক্তি যখন আসছেন, সেই বস্তু আগে অত দোষ ছিল, আর সুখের মুখ থেকে যখন সেই বস্তু আসছেন ভাগবত রস ফিল্টার। তা ভাগবত বস্তু ফিল্টার বলে, হ্যাঁ ভাগবত বস্তু ফিল্টার হয় কি করে? সাধুর মুখে পড়লে সেই বস্তু ফিল্টার হয়ে যান। এই সাধু আমাদের আদি ফিল্টার হলো সুখদেব গোস্বামী পাদ, আর তার সুখ মুকুত বিগলিত, তার মুখের থেকে আসছেন পরিশুদ্ধ হয়ে। আর রসিক ভক্তগণ কেবল পান কট হচ্ছে। কি ভাষা! মনে হচ্ছে সারাদিন পাঠ করি। হ্যাঁ, বস্তু আস্বাদন বলছেন। আবার সেটা সাধন অপেক্ষা, সেটা আবার সাধন করতে হয়। সেই বস্তু যে আমি লাভ করব, বিবিকে যারা লাভ করব, সে লাভ করতে নিগম যারা আসছেন, সেই বস্তুগুলো লাভ করবো সাধন করি। তার মধ্যে কৃষ্ণ প্রেম আসছেন, তো সাধন বিবেক হইতেই জ্ঞান সঞ্চয়ন জাত হয়। এই জন্য আমাদের শাস্ত্রে সেই বস্তু লাভ করতে গেলে আগে সাধন বিবেক চাই। সাধন একটা বিবেক বেশি। সাধন বিবেক নালি সাধন করবেন কেন? ওই সকলকে সাধন করতে পারছেন? এই যে সাধন একটা বিবেক বেশি। এই পর্যন্ত ব্যাখ্যা চল, আর এটা বলে শেষ করে দিচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন সত্য হইতে জ্ঞান উদয় হয়। সত্য, সত্তা, আধার। সত্য একটা আধার, ওই আধারে জ্ঞান উদয় হয়। হারা যায় না। সত্তা মানে আধার শক্তি। আমাদের উদয় হচ্ছেন না কেন? আমাদের আধার নাই। এই জন্য মাঝে মাঝে বলি, এই জগতে আমরা মাদার পেয়েছি, কিন্তু ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করা আমাদের কোনো আধার নাই। তাহলে মাদার আর ফাদার পাওয়ার কি প্রয়োজন? আধার মানে আলো। সত্তা একটা জায়গা, স্থান, একটা স্থান। ধরো এখানে বসেছি, এটা তো স্থান। এই জায়গা না থাকলে আমরা বসতাম? তাহলে ভগবত তত্ত্ব যে আমরা লাভ করে উদিত হবেন,
একটা জায়গায় চাইতো, এই চিত্ত হলো জায়গায়, কিন্তু চিত্ত জায়গায় এই বস্তু লাভ করা যাচ্ছে না, কারণ সেখানে ময়লাই আছে না। তাই এই আধার সত্তা, সত্য শব্দে আধার শক্তি, এই আধার শক্তি দান করবেন কে? আধার একটা পাত্র, আধার অপর নাম পাত্র। এই পাত্রটা দান করবেন কে? গৌরসুন্দর যখন প্রেম দান করছেন সত্য বৈশিষ্ট্য নদিয়ায় শিবা সঙ্গনে, আর ফিরি ওই ফিরি দান করতেন বলে সব চলে এসছেন, কিন্তু নিতে গেলে তো কিসে নিতে হয়, একটা পাত্র নিতে হয়। তো অনেকে নিয়ে এসছেন, অনেকে বহু লোক পাত্র নিয়ে আসেন, এই পাত্র না হলে সেই বস্তু দেবেন কি করি? দয়ালু এমন একজন আছেন, তিনি তাকে পাত্র দিয়ে সেই বস্তু দিয়ে দেন। আমার গৌর সুন্দর নিজে পাত্র দিয়ে সেই বস্তু দান করেন। গৌর সুন্দর চালাই পাত্র দিতে পারেন না। অর্থাৎ এই সত্য সঞ্জয়তে জ্ঞানম, এই সত্য অর্থাৎ আধার থেকে সংজাত হয় জ্ঞান, সেই পাত্র থেকে জাত হয় কি? জ্ঞান। ওরে ভাষা কি? জ্ঞান জাত হয়। ওই জ্ঞান ওই পাত্রে থাকলে, আর পাত্রে যখনই ভগবত কথা শোনেন তখন জ্ঞান, ভগবত জ্ঞান রূপ ওতে পাত্র থাকেন, তখন তিনি সেই বস্তু লাভ করতে পারেন। এইবারে সমাপ্ত করছি, আবার হবে। ভগবান করুণা করুন। আমরা সাধু হয়েছি এই বস্তু লাভ করার জন্য, ও হই হই করি কাটাবার জন্য আমরা সাধু না। ওই ছেলে মেয়ে মানুষ করা, বিবাহ দেওয়া, সংসার করা, ওইটা সাধুর লক্ষণ না। সাধুর লক্ষণ হলো এই বস্তু বসে বসে আস্বাদন করা। তার জন্য আমি একা করছি কেন? আমার স্ত্রী বস্তু লাভ করো, এই পুত্র কন্যা লাভ করো, কেন সংসার গোপী করি দেখিয়ে দিয়েছে, তাদেরও সংসার হয়েছে, তাদের কৃষ্ণের সংসার। কৃষ্ণ সংসার কি বলে? যে সবাই সাধু হয়েছে দীক্ষা নিয়েছে, কৃষ্ণ সংসার না। তারা ওই সন্তানকে মানুষ করছেন কি, ছেলেটা মেয়েটাকে মানুষ করছেন কেন? তাদের প্রতি এত আদর করছেন কেন? কৃষ্ণ দিয়েছেন আমার কাছে পালন করার জন্য, তিনি পালন করছেন কেন? এই মেয়েটা বড় হলে আমার রাধারানী, ফিল্ডে কাশি লাগছে ওই পিছনে, এই মেয়েটা বড় হলে আমার রাধারানীর সখী হবে, এই ছেলেটা বড় হলে কৃষ্ণের সখা হবে। ওই সেই জ্ঞান আমাদের যারা সংসার করছেন তাদের সেই জ্ঞান উদয় হয়েছে, তাহলে তাদের সাধু হইও তাদের সন্তান উৎপাদন করা বৃথা। তাদের যদি কৃষ্ণ সেবায় নিযুক্ত না করেন, তাদের সংসার করা বৃথা। এনার যেমন সংসার করা বৃথা, কেন? তাদের কৃষ্ণ সেবায় নিযুক্ত করতে পারছেন না। কৃষ্ণ সেবায় নিযুক্ত করে দেবেন, লাগিয়ে দিতে কৃষ্ণ সেবায় নিযুক্ত করে, সেই সেবায় লাগানো, লাগিয়ে দিবেন, তবে তো হবে। এই জন্য তাদেরকে মানুষ করছেন যে এই মেয়েটা বড় হলে রাধার সখী হবে, এই ছেলেটা বড় হলে কৃষ্ণের সেবায় লাগবে। তাই যদি তাদেরকে আদর করে সেবা করে বড় করে দিয়ে দুটো সাইডে ভাগ করে দিলেন, আর তিনি একমাত্র সেই গোপী বলতেন, আমার সন্তানগুলো ধরো আমার ভগবত সেবায় লাগিয়ে দিলাম, এখন আমি ফিরি কি করবো? আমি নিত্যকাল আমিও গোবিন্দের সেবায় লেগে গেলাম। যাই হোক, এই জন্য এই বস্তুগুলো এমন বস্তু, বাঞ্ছা কল্পতরুবর্ষ কৃপা সিন্ধু দেবতু পতিতানাং পাবনভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।